আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। দেখেন, আজকে আমরা পড়বো সবক নাম্বার 6। সবক নাম্বার কত? ছয়। 6। মাদ্দার কায়দা, হুরুফে মাদ্দা। সর্বপ্রথম হুরুফে মাদ্দা কয়টি? 3টি। এটা পরস্পর একটা একটা করে পদ্ধতিতে আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হুরুফে মাদ্দা 3টি। কয়টি? 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সর্বপ্রথম আজকে আমরা যেটা পড়বো আলিফ মাদ্দা। তো এখানে বলছে, দেখেন, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে একটা কায়দা যখন আমরা পড়ছি, তখন আমরা সর্বপ্রথম খেয়াল করব কায়দার নাম কি। কায়দার নাম হলো হুরুফে মাদ্দা, 1 নাম্বার। দ্বিতীয়টি মনে রাখবো, মাদ্দাটি কখন হচ্ছে। কখন হচ্ছে? আলিফের ডান দিকে যখন জাবার হচ্ছে, জাবার হলে বা জাবার হচ্ছে, তখন আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? আর তৃতীয়টি মনে জি রাখবো, আলিফ যে হুরুফে মাদ্দার কাজ কি। হুরুফে মাদ্দা বলতে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, 3টি মাদ্দাকে বোঝানো হয়। আর এখন আমরা পড়ছি আলিম মাদ্দা। তাহলে আলিম মাদ্দার কাজ হবে একালিফ পরিমাণ টান দিয়ে পড়ে। আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে ভাই? জি হুজুর। আচ্ছা, এবার পড়াটা দেখেন। পড়াটা দেখলে আশা করি আরো ভালো বুঝতে পারবেন। দেখেন, এখানে হামজা আলিফ জাবার আ। আলিফের উপর যখন জাবার আসবে, আলিফ সর্বদা হামজা হয়ে যায়। তাহলে সর্বপ্রথম হামজা আছে, আর ছোট্ট যে লম্বা দাড়িটা আছে এটা হলো হামজা। তাহলে হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জবর আ, বা আলিফ জাবার বা। বা বা আলিফ আলিফ জবর বা, জবর বা। এই যে দেখেন, বা আলিফ জাবার বা। তাহলে এই যে নিচে একটি নোক্তা দেওয়া এবং নীল কালার যে লেখাটা আছে, ওটা হলো বা। ওই অক্ষরটুকু হলো বা। জি আর লম্বা যে একটা বেঁকানো দাঁড়ি আছে, ওই দাঁড়িটা হলো আলিফ। তাহলে আলিফটা হলো লাল কালার। আলিফের ডান দিকে জাবার এসেছে। জাবারটা কার উপরে এসেছে? বায়ের উপরে এসেছে। তাহলে যখনই দেখবেন বার আলিফ, উপরে। আলিফ আছে, আলিফটা খালি, আলিফের উপরে কিচ্ছু নেই, কোনো অক্ষর নেই, কোনো হারাকাত নেই, তখন আলিফের ডান দিকে যে অক্ষরটা থাকবে, সেই অক্ষরের উপরে যদি জাবার থাকে, তাহলে আলিফ মাদ্দা হবে। আলিফ কি হবে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দার কাজ হবে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। মনে করেন এই হলো একটা আলিফ। এটা কি হলো? আলিফ। এটা হলো আলিফ। আর এই যে মনে করেন কিছু লেখা আমি এরকম করে দিলাম, এখানে যে কোনো অক্ষর থাকতে পারে। বুঝতে পেরেছেন? যদি মনে করেন জি এই যে যে লেখাটা আমি এ করলাম, এখানে যদি কোনো রকম জাবার থাকে, তাহলে এটা হলো আলিফ মাদ্দা। কি হবে? আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, কেননা আলিফ, এটা হলো আলিফ। আর আলিফের ডান দিকে, ডান দিক বলতে এই দিকে, এই দিক হলো ডান দিক। তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। কি হবে? আলিফ মাদ্দা হবে। আলিফ আলিফ মাদ্দা। আর মাদ্দা আলিফ হবে। মাদ্দার কাজ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। বুঝে এসছে ভাই? জি, জি তারপরে দেখেন, তা আলিফ জাবার তা। তা আলিফ জবর তা, সা আলিফ জাবার সা। সা আলিফ সা জবর আলিফ জবর জবর সা, সা। এখানে ইজরা আছে, ভালো করে শুনেন। এখানে প্রত্যেকটা পড়ায় ইজরা আছে, আর ইজরাগুলো আজ থেকে আপনাদেরকে করতে হবে বা ইজরাগুলো বলতে হবে। কেমন? তায়ের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। এটা হলো জাবারের হারাকাত। জাবার বলতে এই যে ছোট্ট দাঁড়িটা দেখা যাচ্ছে, এই যে ছোট্ট দাঁড়িটা প্রত্যেকটা অক্ষরের উপরে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় জাবার। আর এই জাবারের কাজ হলো তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। প্রত্যেকটা অক্ষর যার উপরে জাবার থাকবে সেই অক্ষরকে ধরে বলবেন
বায়ের উপরে, তায়ের উপরে বা সায়ের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন আলিফ। তাহলে যে কটা অক্ষর থাকবে সে কটা ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফের ডান দিকে জাবার এসছে না আসেনি? জি এসছে। তাহলে এখানে আপনারা বলবেন আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দার কাজ সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। তাহলে এখানে আপনাকে বলতে হবে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকটা অক্ষর থেকে 2টি করে ইজরা বেরোবে, এক একটা অক্ষরের এক একটি ইজরা। বুঝতে পেরেছেন? তারপরে জি দেখেন জিম আলিফ জাবার যা। জিম আলিফ জাবার যা। আলিফ আলিফ জাবার যা। এখানে ইজরাটা কেমন হবে? জিমের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবগুলো ওই একই রকম ইজরা হবে আর একই রকম বানান হবে। বুঝতে পারলেন ভাই? হা জি আলিফ জাবার হা। জি হুজুর। হা আলিফ জাবার হা। খ আলিফ জাবার খ। খ আলিফ খ জবর খ। আলিফ দাল আলিফ জাবার দা। দাল দাল আলিফ জবর আলিফ দা। জাবার দা। দাল আলিফ জাবার জা। দাল জাল আলিফ আলিফ জাবার জবর যা। জা। র আলিফ জাবার র। র আলিফ জবর র। আলিফ র জাবার র। আলিফ জাবার র। জ জ আলিফ আলিফ জাবার র। জবর র। আচ্ছা, আমি আগেরটা বললাম, রটাকে বলেছি। রটা একটা ভাই ভুল পড়লো, তাই ওটা আবার বললাম। র আলিফ জাবার র, তারপরে জ আলিফ জাবার জ। বুঝতে পেরেছেন? জি জি। র জ না, এটা যা। যা আলিফ জাবার যা। যা 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 আলিফ আলিফ জবর জাবার যা। যা। হ্যাঁ, তো এখানেও ঠিক সবগুলোতে একই বানান, একই ইজরা। রয়ের উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফ এর আলিফ খালি ডান দিকে জবর বা আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? জি জি জি। হুজুর। তারপর দেখেন সিন আলিফ জাবার সা। সিন আলিফ জাবার সা। সিনের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। এই যে দেখেন, এটাকে জাবার বলা হয়। এই জাবারটার ইজরা হচ্ছে সিন জাবার সা। সিনের উপরে জাবার, জাবার সিনের উপরে জাবার আছে সেটাই আমি বলবো। যার উপরে জাবার থাকবে সেটাই বলবো। যে দালের উপরে জাবার, বায়ের উপরে জাবার, তায়ের উপরে, নুনের উপরে, জিমের উপরে, দালের উপরে, যেটার উপরে জাবার থাকবে সেটাই বলবো। যে সিনের উপরে জাবার, জাবারকে ওই জাবারটাকে হারাকাত বলা হয়। আর হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসেছে, এই যে লম্বাটা দেখেন, এই যে লম্বাটা, যেহেতু এর উপরে কিছু নেই, তো আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে ভাই? জি। জি তারপর দেখেন শিন আলিফ জাবার শাহ। আলিফ শিন জাবার আলিফ সা। জবর সা। সাদ আলিফ জাবার স। সাদ আলিফ জাবার কদ সা। আলিফ জবর স। রাদ আলিফ জাবার র। দাদ আলিফ জদ জাবার র। আলিফ জবর জ। ত আলিফ জাবার ত। ত আলিফ ত জাবার ত। আলিফ জবর ত। জ আলিফ জাবার জ। জ জ আলিফ জাবার আলিফ জ। জবর জ। হামজা আইন জাবার আ। হামজা আইন জাবার আ। হামজা গাইন আলিফ আইন জাবার জবর গ। আ। গাইন আলিফ জবর গ। গাইন ফা আলিফ জাবার ফা। ফা আলিফ আলিফ জবর জাবার ফা। ফা। কফ আলিফ জাবার ক। কফ কফ আলিফ আলিফ জাবার জবর ক। ক। কাফ আলিফ জাবার কা। কাপ আলিফ কাফ জবর আলিফ কা। জাবার কা। লাম আলিফ জাবার লা। লাম লাম আলিফ আলিফ জাবার জবর লা। লা। মিম আলিফ জাবার মা। মিম মিম আলিফ আলিফ জবর জাবার মা। নুন আলিফ জাবার না। নুন নুন আলিফ আলিফ জবর না। জাবার ন। ওয়াও আলিফ জাবার অ। অও ওয়াও আলিফ আলিফ জবর অ। জাবার অ। হা আলিফ জাবার হা। হা আলিফ হা জাবার হা। আলিফ জবর হা। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া ইয়া আলিফ আলিফ জবর জাবার ইয়া। ইয়া। বুঝে আসছে ভাই? জি জি হুজুর। হুজুর।
আচ্ছা, এবার দেখেন ওই যে হুরুফে মাদ্দা অর্থাৎ আলিফ মাদ্দার পড়াটা আমরা পড়লাম, এবার ওই মাদ্দার সাথে একটি করে হারাকাত যোগ হবে, সেটা আমরা পড়বো। বা কোনো কোনো জায়গায় দুটি করে মাদ্দা আসবে এবং একটি হারাকাত আসবে, সেগুলো পড়বো। যেমন দেখেন জাদা, জাদা, জা আলিফ জবর জা, কি আছে? প্রথমে দেখেন একটা আলিফ মাদ্দা এসছে, জা আলিফ জবর জা, হ্যাঁ কি না? জা আলিফ জবর জা, তাহলে জায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর দালের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরের উপরে যদি জাবার থাকে বা জের থাকে, যদি পেশ থাকে, তাহলে তার ইজরা ওই একটি হবে। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি কোনো আলিফের ডান দিকে যদি জাবার থাকে, তাহলে আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে জা আলিফ জবর জা, দাল জবর দা, তাহলে কেমন পড়বো? জাদা। জাবা, জাবা, টান দিয়ে বলেন জাদা। জাদা, তারপর দেখেন খফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। ফার উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? খফা, পাপা, খাফা, তাবা, তাবা, তবা নয়, তাবা, তাবা, তাবা। তাবা, তা আলিফ জাবার তা, বা জবর বা, তা বা। তার উপরে জাবার, তাবা, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর তারপর দেখেন আলিফ খালি ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। বুঝে আসছে ভাই? জি, জি, তারপর দেখেন কাজা, বলেন আমার সাথে সাথে বলেন কাজা। কাজা, কাফ জাবার কা, কাফের উপরে জাবার, এই পর্যন্ত হলো কাফ। কাফের উপরে জাবার, জি, জাবারকে বলা হয় হারাকাত। হারাকাতের কাজ তাদের উপর, টান দেওয়া নিষেধ। তারপরে জাল আলিফ জবর জা, জালের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাদের উপর, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো টান দিয়ে? কাজা। কাজা, তারপরে দেখেন লাহা, লাহা, লাম লাহা, জাবার লা, লাম জাবার লা, লাম জাবার লা। লাম জাবাল্লা, হা লাম আলিফ জবর জাবাল্লা, হা, হা লাহা, জাবার লাহা, হা, লাহা। হা জাবার হা, লামের উপরে জাবার, লাহা, হা জাবারকে আলিফ হারাকাত জবর হা, বলা হয়। আর হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, তাহলে আমি ওখানে স্পিড পড়বো লা, লা। আর হা আলিফ জবর হা, হায়ের উপরে জাবার, হারাকাত তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। কিন্তু আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে আলিফ মাদ্দা হচ্ছে। আর আলিফ মাদ্দার কাজ এক আলিফ পরিমাণ টান দেওয়া, টান দিয়ে পড়া। তাহলে কেমন পড়বো? লাহা, 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 লাহা। তারপরে দেখেন, লাহা, তারপরে এখানে তিনটে অক্ষর করে এসছে দেখেন, জাহাদা, জাহাদা। জাহাদা, জিম আলিফ জাবার যা, জাহাদা, জিম আলিফ জাবার যা। জিমের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়। আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে জাবার আর দালের উপরে জাবার, তাহলে দুটি যখন জাবার হচ্ছে, তো ওই জাবার দুটিকে হারাকাত বলা হয়। আর হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তাহলে শুধু জিম আলিফ জাবার যা, ওখানে টান দেবো। কেমন পড়বো? জাহাদা। জাহাদা, হা আর দাল এখানে টান হবে না, যাটা টান হবে। জিম আলিফ জাবার যা, জাহাদা।
জাহাদা জাহাদা। জাহাদা যেখানে আলিফ মাদ্দা হবে জাহাদা শুধু সেখানে টান দেবো, বাকি কোথাও টান দেবো না। তারপর দেখেন হা সাবা, হা সাবা। হাটা আমি তাড়াতাড়ি পড়ছি, হাসাদা আর সাবাটা আমি হাসাদা হাটা আমি টান দিয়ে পড়ছি, আর সাবাটা আমি তাড়াতাড়ি পড়ছি। হা সাবা, হা সাবা। হাসাদা হা আলিফ জাবার হা। হায়ের উপরে হাসাবা জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হা, হা, হা। সিন জাবার সা, সিন জাবার সা। বা জাবার বা, বা জাবার বা। সাবা, সাবা। তাহলে কেমন পড়বো? হা সাবা, হা সাবা। হাসাবা সিনের উপরে জবর, বায়ের উপরেও জবর, এই দুটি সবই হারাকাত হবে, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন হাসাবা জুনাহু, জুনাহু। জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না। জুনা, জুনা, জুনা। হা পেশ হু, হা পেশ হু। জুনাহু, জুনাহু, জুনাহু। জিমের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার আসছে, আলিফ মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বো? জুনাহু, জুনাহু। জুনাহু জুনাহু তারপরে দেখেন শারাবা, শারাবা। শিন আলিফ জাবার শা, শিন আলিফ জাবার শা। র জাবার র, শার, শার। বা জাবার বা, শারাবা, শারাবা। শিনের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, রয়ের আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখেন রয়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, বায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, আর হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বো? শারাবা, শারাবা। তারপর দেখেন দাআনা, দাআনা। দাল জাবার দা, দালের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপর দেখেন আইনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন জাবার না, নুনের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপর আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ খালি যেহেতু, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? দুটো শেষে দুটো আলিফ মাদ্দা হবে। তাহলে কেমন পড়বেন? দা আনা, দা আনা, দা আনা। বুঝে আসছে ভাই? পড়া বুঝতে পেরেছেন না পারেননি বলেন? আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, কোনটা বুঝতে পারেননি বলেন? আমি প্রথম থেকে আমার নেট ছিল না, আমার নেট বলছি আমার আচ্ছা, আপনার নেট ঠিক ছিল করতে না, পারিনি, ঠিক তো একটু আছে। বলে দিলেন। আবার বুঝিয়ে দিচ্ছি যতটা বুঝতে পারবেন। বাকি ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখে ক্লাসটা আবার পুরোপুরি করে নেবেন, ঠিক আছে ভাই? জি জি দেখেন, জি সর্বপ্রথম আমি লিখে দেখাচ্ছি, দেখেন। এটা হলো একটা জি। আলিফ, এটা কি আরে, আলিফ। এর আগে অর্থাৎ ডান দিকে, অর্থাৎ এই দিকে, এই দিকে এরকম বা হতে পারে। আচ্ছা, এরকম বা হতে পারে, নুন হতে পারে, জি তা হতে পারে, ইয়া হতে পারে, সা হতে পারে, ঠিক আছে? যাই থাকুক, যদি আলিফটা এরকম খালি থাকে, এই আলিফটা খালি আছে তো নাকি? জি জি, চাওয়া যায় প্রেস কিছু নাই। আলিফের ডান দিকে যাবার আসবে, তখন আলিফ মাদ্দা হবে। কি হবে? আলমান দাস। আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দার কাজ হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া। বুঝে এসছে? জি তো দেখেন পড়াটা আরেকবার বলে দিই। জি। জাদা, দাদা। এখানে দেখেন, জা, জার উপরে জাবার আছে,
জাবারকে হারাকাত বলা জি। হয়। আর আলিফের ডান দিকে জাবার এসছে, তাই হলো আলিফ মাদ্দা। বুঝে আসছে ভাই? হ্যাঁ, জি। তো দেখেন, জাদা, সাদা, খফা, খফা, তাবা, সাবা, কাজা। কাজা, কাফ টান দেবেন না, যা টান দেবেন। কাজা, খাজা, লাহা। লাহা, লা টান দিচ্ছেন কেন? হা টান দেন। লাহা, লা লাহা, لها জাহাদা, লাহা, জাহাদা, جاهد জাহাদা, جاهد জাহাদা, جاهد হাসাবা, হাসাবা, حاسب হাসাবা, হাসাবা, حاسب জুনাহু, জুনাহু, جناه জুনাহু, جناه জুনাহু, শারাবা, সারাবা, شارب শারাবা, সারাবা, شارب দাআনা, আনা, دعانا দাআনা। আনা। دعانا আশা করি পড়া সবাই বুঝতে পেরেছেন। জি হুজুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।